আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাউস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? এবারের চাঁদ রাতটা একদমই ভিন্ন হয়েছে আমার জন্য। নরমালি চাঁদ রাতের আগের দিনই আমি ঘরবাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম যা যা গোছানোর প্রয়োজন সব কিছু করে ফেলি। আর চাঁদ রাতে আমি ঈদের কিছু প্রিপারেশন থাকে আমার, তো সেগুলোই করি। তবে এবার একটু ব্যতিক্রম হয়ে গেল। এবার সব কিছু করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে আমার এই যে ঘর গোছানোর যে কাজটা সেটা একদম চাঁদ রাতেই করতে হয়েছে। আর যেহেতু চাঁদ রাতে আমার এই ঘর গোছানোর কাজে হাত দিতে হয়েছিল, সেজন্য ঈদের আগে যে প্রস্তুতিটা থাকে সেটা আমার আর নেওয়া হয়নি। যা করেছিলাম ঈদের দিন সকালবেলাই করেছিলাম। সেটা অবশ্যই আপনারা আমার ঈদের ভ্লগে দেখতে পারবেন। আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম আমাদের এই ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করব। এর জন্য অনেক চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরছিল। প্রথমেই ভেবেছিলাম যে এবারের টেবিল ক্লথটা আমি আমার নিজের মতো করে অর্গানাইজ করে বানাবো। সেজন্য চিন্তা করেছিলাম যে টেবিলের মাপ নিয়ে কাপড় কিনে আনবো, লেস কিনে আনবো, তারপরে ওইগুলো নিজের মতো করে সেলাই করে তারপরে বিছাবো। কিন্তু এবার একদমই সময় সুযোগ করে বের হতে পারিনি। সেই জন্য আমার এবার আর সেভাবে অর্গানাইজ করে বানানো হলো না। কিন্তু আল্লাহ তাআলা আমার মনস্কামনা পূরণ করেছে। একদম মনের মতো একটা টেবিল ক্লথ পেয়ে গিয়েছি এবার মার্কেটে গিয়ে। খুবই মন খারাপ নিয়েই আমি মার্কেটে গিয়েছিলাম। তবে এটা মনে মনেই ছিল, প্রকাশিকভাবে অত একটা মন খারাপ দেখাইনি। তারপরে মার্কেটে যাওয়ার পরে অনেকগুলো টেবিল ক্লথ দেখেছি। তো দেখতে দেখতে হঠাৎই এই টেবিল ক্লথটা আমার চোখে পড়ে। আর একদম বলে না, এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়া। এই টেবিল ক্লথটা দেখে আমার ঠিক এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল, এমন হয়েছিল। যাই হোক, এই টেবিল ক্লথটা বিছানোর পরে আমার মনে হচ্ছিল যে পুরো বাসারই লুক চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছিল। আর ডাইনিং এরিয়াটা অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। যাই হোক, এখানে আমি লবণদানির মধ্যে কিছুটা লবণ, আর এখানে 2টা জার ছিল, তো একটার মধ্যে গোলমরিচ রেখেছি, কারণ দেখা যায় মাঝে মাঝে ডিম পোচ করলে উপর থেকে একটু গোলমরিচ ছিটিয়ে দিলে ভালো লাগে। তো সেই চিন্তা থেকেই আর কি এভাবে টেবিলটা গুছিয়েছি। পরিশেষে এই ছিল আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। এখন চলে এসেছি আমার টি টেবিলটাকে একটু সুন্দর করে গুছাতে। আসলে ঈদ মানে তো এরকমই যে ঘরবাড়ি খুব সুন্দর করে গুছানো। ঘর গোছালে মাঝে মাঝে মনের অনেক দুঃখ কষ্টও হালকা হয়ে যায়। দেখা যায় কি অনেক সময় কোনো একটা ব্যাপার নিয়ে আমরা অনেক বেশি কষ্টে আছি, বা আমরা অনেক ভাবছি ওই জিনিসটা নিয়ে, তখন ওই জিনিসটা থেকে বের হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে ঘরবাড়িতে একটু হাত লাগালেই হয়ে যায়, যে একটা অগোছালো জিনিস বসে বসে পরিষ্কার করা বা গুছানো। তো তখন দেখা যায় কি ওই জিনিসটার মধ্যে যখন মনোযোগটা চলে যায়, তখন অটোমেটিকলি যে খারাপ চিন্তাভাবনাগুলো মনের মধ্যে আসে ওইগুলো চলে যায়। তো সেজন্য ঘর গোছাতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর বেশিরভাগ ঈদের আগে একটু ঘর বাড়িগুলো নিজের মতো করে পরিপাটি করে সুন্দর করে রাখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখা যায় প্রতিবার ঈদের আগের দিনই আমি টুকটাক যতটুকু সম্ভব আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখি। হয়তোবা অনেকেই এর চাইতেও অনেক ভালোভাবে গুছায়, তবে আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব অতটুকুই করার চেষ্টা করি। এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনে এনেছি। এটা কি ফ্লাওয়ার না প্লান্ট এরকম কিছুই হবে। তো সেখানে আর কি ফেরি লাইটগুলো লাগিয়ে দিয়েছি। দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর এই তো এরই মধ্যে দিয়ে আমাদের ঈদ ডেকোরেশন এখানেই শেষ হলো। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ঈদের ডেকোরেশন করতে করতে এপাশে আমাদের কোরবানির গরুটাও চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এবারও আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই এই কোরবানি দেওয়া। আল্লাহ তাআলা সবার কোরবানি কবুল করে নেক। এই তো এভাবেই আসলে আমাদের চাঁদ রাতটা উদযাপন হয়েছে। আর গরুটা আনার পরে গরুর সাথে যারা এসেছিল, এত টাকা নিয়ে তো আর হাটে যাওয়া যায় না, তো দেখা যায় যে যারা গরুর সাথে এসেছিল তারাও কিন্তু এসেই প্রথমে বলছিল যে গরুটাকে একটু পানি খাওয়ানোর জন্য।
তাই এই পাশ থেকে আমার বাবু ভাইয়া হচ্ছে একটা বালতিতে কিছুটা মাড় আর হলো পানি এনে দিয়েছিল। তো এটাই আর কি ওনারা গরুকে খাওয়াচ্ছিল। যাই হোক, এখানে হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আসলে চাঁদ রাতে সেভাবে মেহেদি পড়তে পারিনি। আর ঈদের দিন তো অনেক ভেজালে ছিলাম, তাই সেদিন মেহেদি পরার কোনো ইচ্ছাও ছিল না। তো ঈদের সময় মেহেদি না পড়লে কেমন একটা লাগে, তাই ভাবলাম যে ঈদের পরদিন একটু বসে বসে মেহেদি পড়ি। আমার মেজো বোনই আমাকে পরিয়ে দিয়েছে। আর মেহেদি পরার পরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু বেশ কিছুদিন পরেই ভিডিওটা ছাড়ছি। তাই এই মেহেদির ভিডিওটাও আমি হচ্ছে চাঁদ রাতের ভিডিওর সাথে জুড়ে দিয়েছি। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।